হাই এভরিওয়ান। ব্যস্ততার জন্য অনেক দিন ধরে ইউটিউবে কোনো ভিডিও পাবলিশ করা হয় না। নিজেরও অনেক প্রজেক্ট থাকে, আবার ক্লায়েন্টের কাজ করতে হয়, কোম্পানির সাথে কানেক্ট আছি, ওদের কাজ করতে হয়। তো সব মিলিয়ে একটু তা ব্যস্ততার মধ্যেই দিনকাল যাচ্ছে আর কি, যে কারণে আর কোনো ভিডিও পাবলিশ করতে পারছি না। তো ইদানিং এখন থেকে ট্রাই করব ভিডিও পাবলিশ করার, এটা যেন কন্টিনিউ থাকে আর কি। তো তারই ধারাবাহিকতায় চলেন আজকে দেখব কিভাবে আপনার GitHub অ্যাকাউন্ট আর হোস্টিংগার দুইটাকে কানেক্ট করা যায়। লাইক আপনি আপনার এইখান থেকে কোডগুলো পাবলিশ করবেন গিটহাবে পুশ করার সাথে সাথে ওটা হোস্টিংগারে অটোমেটিকলি পাবলিশ হয়ে যাবে বা আপডেট হয়ে যাবে, যেটাই বলেন। আসলে এইটা আপনার একটা পেইনফুল বিষয় আর কি। লাইক আপনার একটা প্রজেক্ট অলরেডি রানিংয়ে আছে, আপনি ক্লায়েন্টের কাজ করতেছেন, তাকে প্রতিনিয়ত আপডেট দেখানো হয়। তো আপনি 2-3 জায়গায় চেঞ্জ করছেন, ওইটাকে চেঞ্জ করে কত জায়গায় চেঞ্জ করছেন ওইটাকে আপনার মনে রেখে ওইটাকে ওই ফাইলগুলোকে নিয়ে ওই হোস্টিংগারে গিয়ে বা আপনার সার্ভারে গিয়ে ওইটাকে চেঞ্জ করে মডিফাই করে দেওয়া। আবার ক্লায়েন্ট বলল যে এই জায়গাটাতে আরেকটু চেঞ্জ করতে হবে, সেই ক্ষেত্রে আবার ওইখানে গিয়ে আবার চেঞ্জ করা, এটা আসলে একটা পেইনফুল বিষয়। বাট বিষয়টা যদি এরকম হয়, আপনি জাস্ট গিটহাবে পুশ করে দিবেন, ওইটা অটোমেটিকলি ওইখান থেকে আপনার আপডেট হয়ে যাবে। তাহলে আই থিঙ্ক এই বিষয়টা অনেকটা ইজি হয়। তো তারই ধারাবাহিকতায় চলেন দেখি কিভাবে কি করা যায় মেনলি। তো সেই ক্ষেত্রে লাইক আমি আমার প্রজেক্টের ডিরেক্টরিটা ওপেন করে নেই। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রজেক্ট, এটা একটা লারাভেলের প্রজেক্ট। এই প্রজেক্টটাই অলরেডি সার্ভারেও আছে, আবার হচ্ছে আপনার গিটহাবেও আছে। তো আমি আপনাদেরকে লাইক অ্যাজ ইউজুয়াল একদম প্রথম থেকে দেখাবো যে কিভাবে কি করতে হয়। আপনার যদি সার্ভারেও না থাকে, গিটহাবেও না থাকে, তারপরে কোনো প্রবলেম নাই। আচ্ছা, সেই ক্ষেত্রে এটা আমি সবকটা কেটে দেই। আচ্ছা ফাইন, এটা আমার প্রজেক্ট। যদি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করি, ক্রোম ব্রাউজার থেকে আচ্ছা এই প্রজেক্টটাকেও রান করি, লোকালিও রান করি, সার্ভারেও রান করি। আচ্ছা, এটা আছে সার্ভারে, এখানে এটা হচ্ছে সার্ভার থেকে, আর আমি লারাগন থেকে এটাকে অন করে নেই। আচ্ছা, এটা হচ্ছে আপনার সার্ভার থেকে, আর লোকাল হোস্টটা এখানে রান হচ্ছে। এখানে আমার কোডিং, আমি গিটহাবটাকে একটু ওপেন করে নেই, কারণ গিটহাবে যেহেতু কাজ করতে হবে। আবার আমার গিটহাব ডেস্কটপ আছে, আপনারা যারা গিটহাব ডেস্কটপ ইউজ না করেন তারা কমান্ডের মাধ্যমে করতে পারেন। বাট আই থিঙ্ক গিটহাব ডেস্কটপটা ইজ বলা যায় যে ভেরি ইউজার ফ্রেন্ডলি, এটা অনেকটা ইউজার ফ্রেন্ডলি। আমি প্রজেক্টে সুইচ করে নেই অবশ্য। ওকে ফাইন। আচ্ছা, এটার মধ্যে অনেক কিছু এখন আপডেট নাই। ওকে, না, এইগুলো হচ্ছে ডিবাগের কোড। ওকে ফাইন, পুশ করে দেই। ফ্রন্ট আপডেট, ফাইন, এটা পুশ হয়ে গেল। আচ্ছা, দুটোটাই এবার রান হলো। এটা আমার লোকাল হোস্ট থেকে, এটা হচ্ছে লাইভ সার্ভার থেকে। আচ্ছা, আমি এবার হোস্টিংগারে একটু যাই। আচ্ছা, হোস্টিংগারে এটা ওপেন হোক। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রজেক্টের ফাইল। ওকে ফাইন। আচ্ছা, এটা আমার হোস্টিং, এটা এখানে। ওকে, তো ফার্স্টলি আমি চলে যাব এইখান থেকে লাইক অ্যাডভান্স থেকে যদি আমি গিটে যাই, গিটে যাওয়ার পরে আপনাদের ক্ষেত্রে এটা এমটি থাকবে। আচ্ছা, আমি এক কাজ করি, ওটাকে রিমুভ করে দেই।
জেনারেট এসএসআই কি, সেটা জেনারেট করলাম, কপি করলাম। কপি করার পরবর্তীতে আপনি আপনার গিটহাবে চলে আসবেন। গিটহাব থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংস, আচ্ছা, এসএসআই কি অ্যান্ড দ্য জিপিজি কি, এখান থেকে আমার অলরেডি একটা এটা অ্যাড করা আছে, আমি এটাকেও ডিলিট করে দিলাম। অ্যাড নিউ এসএসআই কি, টাইটেল দিলাম এটাই, পেস্ট করলাম, অ্যাড কি। আচ্ছা, এটা যদি একটু মেইনলি আমি বলে দেই, এটা হচ্ছে কি আপনার অ্যাক্সেস বলতে লাইক আপনার যদি আপনি গিটহাবে লগ ইন করতে চান, যেমন আপনার ইউজার নেম পাসওয়ার্ড চাবে, এরকমই একটা ব্যাকএন্ডের সিস্টেম বলতে পারেন। লাইক এটার থ্রুতে আপনার যত রিপোজিটরি অ্যাক্সেসগুলো আপনি হোস্টিংয়ারে অ্যাড করবেন, ওটা দিয়ে অ্যাড করতে পারবেন, মানে ওইটার থেকে কোডগুলো নিবে মেইনলি। আচ্ছা, তো এখানে আসলাম, ওকে ফাইন, আমরা এটা অ্যাড করে ফেলছি, অ্যাড হয়ে গেছে। আপনাদের ফার্স্ট টাইম অ্যাড করার ক্ষেত্রে আপনার গিটহাবের পাসওয়ার্ড চাইতে পারে, ওইটা তো আপনার পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন। ওকে ফাইন, এবার আমি ডিরেক্টরিটা ওপেন করি। এই যে এই ডিরেক্টরিটা যেখানে আছে, আচ্ছা, এটার এক্সাম্পলটা খুব সহজে HTML ফাইল দিয়ে দেওয়া যাইতো, বা লাইক আমি সিম্পলি একটা HTML ফাইল লিখলাম, ওইটা আপডেট করলাম, আপডেট করার পরবর্তীতে এখানে আপডেট দিয়ে দিলাম। এটা কিন্তু খুব সহজেই করা যাইতো। লাইক আমি আপনাকে একটা রিয়েল প্রজেক্ট দিয়ে দেখাচ্ছি, যেন আপনি আপনি তো আর কোনো HTML আপডেট করবেন না, আপনাকে তো সবকটা ফাইলই আপডেট করতে হবে, হয়তো একটু টাইমের বিষয়, বাট এইখানে আরও কিছু বিষয় আছে, ওইগুলো আপনি এখান থেকে বুঝতে পারবেন আর কি মেনলি। আচ্ছা, এটা হচ্ছে আমার ডিরেক্টরি, আমি এইখান থেকে যাই গিটে, আমি তো এটা অ্যাড করলাম। এবার রিপোজিটরি, এখন বলতেছে যে আপনার রিপোজিটরি ইউআরএল দেওয়ার জন্য এখানে ইউআরএলের ক্ষেত্রে, পাবলিকের ক্ষেত্রে হবে এটা, প্রাইভেটের ক্ষেত্রে হবে এটা। তো আমি রিপোজিটরিতে যাই, আমার টোটাল রিপোজিটরি আমার টোটাল, এইখান থেকে আমি যাব আবেশপ, ইয়েস। আচ্ছা, আবেশপে এবার কোড যদি পাবলিক হয় তাহলে দিবেন HTTPS, আর যদি প্রাইভেট হয় তাহলে দিবেন SSH। ওকে, এখানে গেলাম, ইউআরএলটা পেস্ট, ব্রাঞ্চ কি হবে, ব্রাঞ্চটা এই যে দেখেন, এখানে আমার একটাই ব্রাঞ্চ আছে, মেইন ব্রাঞ্চ দিয়ে দেই। ডিরেক্টরি, আপনার যদি এটা রুট ডিরেক্টরিতে হয় তাহলে আপনার কোনো কিছু দিতে হবে না। আর যদি এই যে আমার রুট ডিরেক্টরি, এটা হচ্ছে গিয়ে রুট ডিরেক্টরির ভিতরে আরেকটা আছে abeshop.com নামে। তো আমি এটাকে কপি করে এখান থেকে আমি এটার ভিতরে চাচ্ছি যে এটা হোক, দিয়ে আমি দিলাম ক্রিয়েট। প্রজেক্ট ডিরেক্টরি ইজ নট এমটি, মানে আমার যে ডিরেক্টরি আছে এটা বলতেছে এমটি না, মানে এটার ক্ষেত্রে আপনার ডেফিনেটলি এমটি লাগতে হবে। তো প্রাইমারিলি আপনি কি করবেন, ওইখানে কোনো কিছু পাবলিশ করার দরকার নাই, মানে কোনো কিছু রাখার দরকার নাই। আমি এইখান থেকে 2-3টা ফাইল একটু ডাউনলোড করে রাখতেছি, পরবর্তীতে এটা আমার কাজে লাগবে। সহজে ডিপ্লয় করতে আর কি, অলরেডি এগুলোকে আমি মডিফাই করে রাখছি। আচ্ছা, ফাইল HTML, ওকে ফাইন, এবার আমি এটাকে একদম ক্লিন করে দিই। ইনভিটে ডাউনলোড দেওয়া হয়েছে, ওকে আবেশপ, আমি এটাকে একদম ক্লিন করে দিই। আচ্ছা, এখন এটা ক্লিন একদম। এখন যদি আমি এখানে যাই, দেখবো এখানে কিছুই নাই, 403 কোনো কিছু নাই। এবার যদি আমি এটাকে ক্রিয়েটে ক্লিক করি, হপফুলি ক্রিয়েট হয়ে যাওয়ার কথা।
আচ্ছা, আমার এটা হয়ে গেছে। 1 মিনিটের মতো সময় লাগছে, কারণ আমার এখানে অনেকগুলো ফাইল আছে তাই। আচ্ছা, এটা এখন যদি আমি এই ডিরেক্টরিতে যাই, এখানে কিন্তু এখনও কোনো কিছু আপলোড হয় নাই। তো এইখানে আমি ফার্স্টে এই যে আমি এখন এই ডিরেক্টরিটা, এটা না, এই যে এটা হবে সব নামে, যেটা এটা হচ্ছে স্টোর, এটা সব। আচ্ছা, সব। এবার যদি আমি ডিপ্লয়ে ক্লিক করি, লেটস সি, লেটেস্ট ডিপ্লয় আউটপুট। এবার যদি এখানে যাই রিলোড দেই, আচ্ছা এখানে শুধু গিটের একটা ফাইল আসছে। হ্যাঁ, এই তো চলে আসছে সব। এবার যদি এটার ভিতরে যাই, দেখেন সবকটা ফাইল কিন্তু এখানে চলে আসছে। ওই ডাটাবেসটা ওইখানে আমি রাখছিলাম। ওকে, ফাইন। তো এবার যদি আমি এখানে যাই, তো এইটা কিন্তু রান হবে না, এটা সিম্পল। তো এবার আমি ওই ফাইলগুলো একটু আপ করে দেই, যেগুলো আমি ডাউনলোড করে রাখছিলাম। গেল এটা। আচ্ছা, এবার আপনাদের ক্ষেত্রে তারপরেও কিন্তু প্রজেক্ট রান হবে না। এবার আপনি ডাটাবেজের সাথে যা এটা কানেক্ট করবেন, ডাটাবেজের পাসওয়ার্ডগুলো এখান থেকে চেঞ্জ করবেন, এটা কাজ করবে, প্রজেক্টটা কাজ করবে। আর যদি কোনো কারণে আপনার ভেন্ডরটা না আসে, তাহলে আপনি এখান থেকে চাইলে কমান্ডের মাধ্যমে এটাকে অ্যাক্সেস করে, এটাকে কমান্ডের থ্রুতে অ্যাক্সেস করে এখানে ভেন্ডরটা ইনস্টল করে দিতে পারেন। কম্পোজার ইনস্টল অথবা আপডেট দিলে ভেন্ডরটা ইনস্টল হয়ে যাবে। অথবা আপনার যদি ভেন্ডর ফাইল থেকে থাকে, তাহলে ওইটা আপ করে দিতে পারেন। এই দুটো ওইতে করতে পারেন। ডাটাবেসটা কানেক্ট দিলে হয়ে যাবে, প্রজেক্ট রান হয়ে গেল। এখন কি হবে, আমি যদি এখানে চেঞ্জ করি, আমি যদি গিটহাবে চেঞ্জ করি, ওইটার চেঞ্জটা এখানে যাবে, বাট অটোমেটিক আসবে না। আমি যখন চেঞ্জ করার পরে এখানে লগ ইন করার পরে আমি যখন ডিপ্লয়ে ক্লিক করব, তখন এটা কাজ করবে। আর আমি যদি চাই অটোমেটিকলি ডিপ্লয়টা কাজ করবে। আচ্ছা, আমি একটা স্যাম্পল দেখাই। ফর এক্সাম্পল, লাইক আমি এখান থেকে একটা ফাইলে যাই, চেঞ্জ করি একটু। আমি হোম পেজটাতে যাই, হোম পেজে আসলাম, এটা হোম পেজে কি চেঞ্জ করা যায়? আচ্ছা, আমি হোম পেজে আসলে যাই আগে, ফন্টেন পেজ। আচ্ছা, এখানে আসার পরবর্তীতে আমি এখান থেকে সাপোজ অ্যাজ এ নর্মালির জন্য জাস্ট এক্সাম্পল হিসাবে H1 দিয়ে হ্যালো প্রোগ্রামার এটা দিলাম। আমি যদি লোকাল হোস্টে রিলোড দিই, আচ্ছা হ্যালো প্রোগ্রামার এটা এখানে চলে আসছে। আচ্ছা, ওকে, ফাইন। বাট আমি যদি এইখানে যাই, না, এখানে কিন্তু আসে নাই। এবার আসবে কীভাবে? আচ্ছা, এখানে তো আগে, ঠিক আছে। এইবার এটাকে আমি একটু পাবলিশ করি। আচ্ছা, এইগুলা কিন্তু মডিফাই করা না। আপনি যখন একটা লারাভেল প্রজেক্ট রান করবেন, তখন এইগুলো অটোমেটিকলি জেনারেট হয় আর কি, এগুলা স্টোরেজের ভিতরে। আমি এখানে কোনো মডিফাই বা চেঞ্জ করি নাই। জাস্ট আমি একটা ফাইলে এই যে জাস্ট হ্যালো এইটুকু চেঞ্জ করছি। আচ্ছা, টেস্ট আপডেট পুশ করলাম। আচ্ছা, পুশ হয়ে গেছে। এবার যদি রিলোড দেই, দেখেন ওইটা কিন্তু আসে নাই। বাট এবার যদি আমি এইখানে যাই, এবার গিয়ে এখানে যদি ডিপ্লয়ে ক্লিক করি, ইয়েস, একটু টাইম নিবে। দেখেন চলে আসছে লাইভ সার্ভারে, এটা কিন্তু চলে আসছে। আচ্ছা, তার মানে এটা ম্যানুয়ালি হলো, অটোমেটিক হলো না। এটা আরেকটু
আপনি যদি চিন্তা করেন না আমার গিটহাবের অ্যাক্সেসটা অন্য কারো কাছে আছে, আমার প্রজেক্টটা চাইলে সে নষ্ট করে দিতে পারে বা এক্সেট্রা, আপনার যদি এরকম চিন্তা হয় বা অন্য একটা ডেস্কটপে আছে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটাই ভালো। লাইক আপনি চেঞ্জ করার পরে আপনার ফাইলে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট এখানে আসবেন, আসার পরে ডিপ্লয়ে ক্লিক করবেন, ওটা আপডেট হয়ে যাবে। আর যদি চান আপনি অটোমেটিকলি এটাকে মেনটেন করতে, তাহলে এখানে অটো ডিপ্লয়মেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পরবর্তীতে এই যে লিঙ্ক আছে, ওই লিঙ্কে চলে যাবেন। লিঙ্কে চলে যাওয়ার পরবর্তীতে এই যে ওয়েব হুক, আমার বর্তমানে কোনো ওয়েব হুক নাই গিটহাবের জন্য, অটোর জন্য। তো আমি অ্যাড এ ওয়েব হুক থেকে আমাকে একটা এখান থেকে লিঙ্ক প্রোভাইড করবে, ওই লিঙ্কটা কপি করব, জাস্ট এখানে যে এটা পেস্ট করব। পেস্ট করার পরবর্তীতে আর কোনো কিছু করতে হবে না, যা যেভাবে আছে বাই ডিফল্ট সেভাবেই থাকবে। জাস্ট অ্যাড হুক, আমার এটা অ্যাড হয়ে গেছে। এবার একটু টাইম দিতে হবে, তো এটাকে আমি একটু রিলোড দেই, এটাকেও রিলোড দেই, কন্টেন্টটাকেও রিলোড দিলাম। আচ্ছা, দিয়ে এবার আমি এটা একটু রিমুভ করে দিই, রিমুভ করে দিলাম। রিমুভ করে দিয়ে এখানে তো এটা লোড হচ্ছে, ডান। তো এটা চলে গেছে এখান থেকে। এবার আমি এটাকে পাবলিশ করি, আবার পুশ করি, আপডেট টেস্ট 2 পুশ। হ্যাঁ, পুশ করলাম, এখান থেকে তো এটা নাই। এইবার আমি এখানে যাই, এটা কিন্তু অনেকটা সহজ একটা বিষয় হয়ে গেল। এখন আপনি জাস্ট আপনার লোকাল হোস্টে কাজ করবেন, গিটহাবে সব কিছু ঠিকঠাক দেখে গিটহাবে পোস্ট করবেন, আপনার লাইভ সার্ভারে এটা পাবলিশ হয়ে গেল। সিম্পল আর খুব ইজিতে। আর ওইখানে করার টাইমে আপনার ভেন্ডরটাও কিন্তু আপনার ডিপ্লয় হয়ে যায়। ডিপ্লয় না হয়ে গেলে আপনি অন্য থ্রোতে এটাকে লাইক অ্যাক্সেস করে এখান থেকে এখন যদি একটু ওভারভিউ দিয়ে দিই, ফার্স্ট অফ অল আপনাকে কী করতে হবে কি, একটা আপনি যে ডিরেক্টরিতে এটা পাবলিশ করতে চান বা যে সাইটটা রাখতে চান, যেখানে রাখতে চান, এই ডিরেক্টরিটা এমটি করবেন। এমটি করার পরবর্তীতে আপনার লোকাল হোস্টের প্রজেক্টটা আপনি গিটহাবে পাবলিশ করে দিবেন। গিটে পাবলিশ করে দেওয়ার পরে গিটের সাথে এখান থেকে আপনি অ্যাডভান্সে চলে আসবেন। অ্যাডভান্সে আসার পরবর্তীতে আপনি ফার্স্টে গিটের সাথে এটাকে কানেক্ট করে নেবেন। গিটের সাথে কানেক্ট নেওয়ার পরবর্তীতে আপনি কোন রিপোর্টটা কানেক্ট করতে চান সেটা এখানে কানেক্ট করে দিবেন, দিয়ে অ্যাডে ক্লিক করবেন। আর ব্রাঞ্চ যেটা থাকবে এই ব্রাঞ্চটা দিয়ে দিবেন। ব্রাঞ্চ দেওয়ার পরবর্তীতে অ্যাডে ক্লিক করার পরবর্তীতে আপনার এখান থেকে অটো পেমেন্টটা যদি আপনি এনেবল করতে চান, তাহলে সেক্ষেত্রে এটা এনেবল করে দিবেন। এই হচ্ছে বিষয়। যদি কোনো প্রবলেম হয় কমেন্টে জানিয়ে দেবেন, ওইটার সলিউশন দেওয়ার ট্রাই করব। ওকে, আল্লাহ হাফিজ।